যাদের বিশেষ করে নকশিয়ালা ক্যাবিনেট আছে, মানে ক্যাবিনেট মানে সুকেস, অনেক বড় ওয়াল ক্যাবিনেট বলে, ওয়াল ক্যাবিনেট যাদের মনে করেন যে খুব, এই যে আমার এটার মতো খুব গর্জিয়াস নকশি, তারা দেখা গেছে ক্যাবিনেট পরিষ্কার করে কীভাবে তারা জানে না। আজকে আমি আপনাদের সাথে দেখাবো কীভাবে ক্যাবিনেটের গর্জিয়াস নকশিগুলো যেগুলো আছে ওগুলো কীভাবে পরিষ্কার করবেন। আজকে সেটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন গর্জিয়াস নকশি ক্যাবিনেট কীভাবে পরিষ্কার করে আসুন দেখি। আপনারাও শিখুন, দেখলে শিখতে পারবেন কীভাবে পরিষ্কার করে। প্রথমত লাগবে হচ্ছে একটা ব্রাশের দ্বারাই আপনি ক্যাবিনেটের গর্জিয়াস নকশি চাপা চাপা ওগুলো পরিষ্কার করতে হবে। তো আমি এখন পরিষ্কার করবো, চলেন কীভাবে করি দেখতে পারেন। ব্রাশের ধারায় এভাবে সুন্দর করে একদম পরিষ্কার করে ফেলানো যায়, একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এরকম একটা ব্রাশ হলেই হয়ে যায়, একদম চকচক হয়ে যাবে, চকচক নতুন হয়ে যাবে। আপনার ব্রাশের ধারায় গর্জিয়াস নকশি ক্যাবিনেট পরিষ্কার করবেন, যে আমি যেভাবে করতেছি সেভাবে। চিপা চাপা যা ময়লা আছে সব বের হয়ে যাবে। অনেকে বলে নকশিওয়ালা ক্যাবিনেট কীভাবে পরিষ্কার করবো, আমরা জানি না। এই যে আজকে আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, আপনারা এভাবে পরিষ্কার করে দেবেন। একদম খুব সুন্দর চকচকে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। অলরেডি পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। তো কীভাবে পরিষ্কার করতে হয় সেটা আমি দেখাইছি আপনাদের সাথে। আপনারা এইভাবে পরিষ্কার করবেন, একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে, একদম চকচক করবে ক্যাবিনেট। এই যে একটা ব্রাশ রাখবে, ব্রাশের দ্বারা এই কাজটা করবেন, একদম চকচক হয়ে যাবে। যাদের বিশেষ করে এরকম নকশি আলা ক্যাবিনেট আছে বা ওয়াল ক্যাবিনেট আছে, যাদের খুব গর্জিয়াস নকশি, তারা এই যে ব্রাশের দ্বারা সেটা পরিষ্কার করবেন, খুব সুন্দর চকচক হয়ে যাবে। তো নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।